প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ এবার তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতি নিয়ে এমনিতেই বাংলায় ভোটের আবহাওয়া উত্তপ্ত, তারই মধ্যে প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের বিরুদ্ধে। শুক্রবার বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি অভিযোগ তোলেন, গাইঘাটা ঠাকুরনগরের পরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে মমতা বালা ঠাকুর নিজের প্রভাব খাটিয়ে নিজের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে ডেটা এন্ট্রি অপারেটরের পদে অস্থায়ীভাবে নিয়োগ করেছেন। দেবদাস মণ্ডলের অভিযোগ, একটা নিয়োগ করতে গেলে তার একটা নিয়ম কানুন থাকে, সেসব কিছু তোয়াক্কা না করে সম্পূর্ণভাবে প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগ হয়েছে। তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। তিনি কি বলছেন শোনাব আপনাদের। যে শিক্ষা দুর্নীতি সর্বস্তরে তৃণমূলে, তেমন আপনারা জানেন ঠাকুরনগরে যে ইউনিভার্সিটি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামে, সেই ইউনিভার্সিটিতে একটা নিয়োগ হয়েছে, যে নিয়োগটা মমতা বালা ঠাকুর তিনি তিনার মেয়েকে করিয়েছেন অস্থায়ী কর্মচারী হিসেবে, কিন্তু ওখানে নিয়োগ হয়েছে এবং নিয়ম কানুন আইন কিছু না মেনেই উনি করেছেন। উনার মেয়ের নাম মধুপর্ণা ঠাকুর, যিনি নিয়োগ হয়েছেন 1-2-2024। কিন্তু একটা ইউনিভার্সিটির যেখানে ভাইস চ্যান্সেলর সই করবে, সেখানে একজন রেজিস্ট্রার, একজন সাব রেজিস্ট্রার, তিনি এখানে সই করেছেন। করে বেনিয়ম করে মমতা বালা তিনি তিনার প্রভাব খাটিয়ে, তিনার রাজনৈতিক প্রভাব, দলের প্রভাব খাটিয়ে তিনি তিনার মেয়েকে ওখানে নিয়োগ করিয়েছেন। কিন্তু আমাদের প্রশ্ন এখানে যে সর্বত্রই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সেখানে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের কলেজেও দুর্নীতি উনি করেছেন ওনার প্রভাব খাটিয়ে। তো এর তদন্ত আমরা চাইছি। এবং উনি ডাটা এন্ট্রিতে মনে হয় সম্ভবত আছেন, ডাটা এন্ট্রিতে আছেন, কিন্তু এটা বেনিয়ম ভাবেই হচ্ছে। আমাদের বলার উদ্দেশ্য এটা বেনিয়ম ভাবে হচ্ছে। মমতা বালা ঠাকুর তিনি নিজে বেনিয়ম ভাবে করেছেন, তিনার প্রভাব খাটিয়ে, তিনার শক্তি খাটিয়ে, এবং যেহেতু তিনাদের সরকার, তার জন্য সেই সুযোগ নিয়ে উনি বেনিয়ম ভাবে এটা করেছেন। ক্যাজুয়াল ইয়েসটা, ক্যাজুয়াল হোক আর পার্মানেন্ট হোক, তার তো একটা ইন্টারভিউ হবে, তার তো কলেজের একটা সিস্টেম মানা হবে, তার তো একটা অ্যাডভার্টাইজমেন্ট হবে। কোনো কিছু তোয়াক্কা না করে উনি নিজের প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে ওখানে, মধুপর্ণা ঠাকুর নিজের মেয়েকে উনি চাকরি দিয়েছেন। সম্ভবত আমি যতদূর শুনি 17,000 টাকা উনি বেতন পান। আমাদের প্রশ্ন হলো, একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়নি ইউনিভার্সিটি থেকে, একটা ইন্টারভিউ হয়নি ইউনিভার্সিটি থেকে, ভাইস চ্যান্সেলরের সই নেই এখানে, রেজিস্ট্রারের সই। আপনারা দেখুন, হ্যাঁ, এটা ভাইস চ্যান্সেলরের সই নেই এখানে। তিনি দুর্নীতি করেছেন শিক্ষাক্ষেত্রে, ওই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের শিক্ষাক্ষেত্রে উনি দুর্নীতি করেছেন, তিনার প্রভাব খাটিয়ে তিনার মেয়েকে ঢুকিয়েছেন। এটা হলো দুর্নীতিগ্রস্ত। উনি বড় বড় কথা বলেন, নিজে একজন দুর্নীতিগ্রস্ত, নিজের মেয়েকে প্রভাব খাটিয়ে ওখানে ঢুকিয়েছেন, আইনের তোয়াক্কা না করে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে উনি ওখানে কোনো সিস্টেম না মেনে অবৈধভাবে ঢুকিয়েছেন। অভিযোগ এটা নিশ্চয়ই করব, আমরা এটাকে কোর্টে নিয়ে যাব। আমরা চাইবো সিবিআই তদন্ত চাইবো, আমরা কোর্টকে সিবিআই তদন্ত চাইবো, কারণ পুলিশের দিয়ে কিছু হবে না, যেই তৃণমূল সেই পুলিশ। অতএব আমরা এখানে হাইকোর্টে যাব। দেবদাস মণ্ডলের অভিযোগের পাল্টা মমতা বালা ঠাকুর বলেন, এই অভিযোগ মিথ্যা, আমি কোনো প্রভাব খাটাইনি বা কাউকে জোরও করিনি। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা রেজিস্ট্রার কেউ একথা বলতে পারবেন না যে জোর খাটিয়েছি। তৃণমূল সাংসদ আরও বলেন, ওটি একটি অস্থায়ী পদ, মধুপর্ণা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, যেহেতু তাদের পরিবারের সদস্যদের নামে এই বিশ্ববিদ্যালয়, তাই বেতন হিসেবে মধুপর্ণা একটি টাকাও নিচ্ছে না। কি বলছেন মমতা বালা ঠাকুর শোনাবো আপনাদের। মমতা ঠাকুরকে যদি তাকে নিয়োগ করা হয় পাওয়ার খাটিয়ে, তাহলে মমতা ঠাকুর এই কাজ কেন দিবে? টেম্পোরারি কাজ সে কেন দিতে যায়? এবং কলেজ সেখানে ভাইস চ্যান্সেলর, ভিসি এবং কোনো কেউ যদি ওখানে যারা রেজিস্ট্রার কেউ যদি বলতে পারলে মমতা ঠাকুর এখানে সে পোস্ট করেছে। আমি বলছি এখানে মধুপর্ণা তার সার্টিফিকেটের জন্য
সেখানে তারা কয়েকজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেখানে, কিন্তু তার 1 পয়সাও সে নেয়নি। আমার সেখানে বলা হয়েছে যে যদি সে কাজ করে তাহলে ফ্রি কাজ করবে, যদি হয় তাহলে সেখানে কাজ করবে, আদারওয়াইজ ইউনিভার্সিটিতে হরিগুরু স্যার বলেছে আমার আরাধ্য দেবতার নামে তার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, তার যোগ্যতা হিসেবে সেখানে যায়। রেজিস্ট্রার সেখানে বলছি যে আমরা নিয়ম মেনে আইন মেনেই কাজ করতেছি। মমতা ঠাকুর কোনো পাওয়ার খাটাতে যায়নি, আর মমতা ঠাকুর যদি পাওয়ার খাটাতে এইসব কাজ মমতা ঠাকুর করেও না, কোনোদিন করবেও না। মিথ্যা অভিযোগ সেখানে বিজেপি দেখছে যে এখন পায়ের তলায় মাটি নেই, এখান থেকে যা খুশি খুশি তাই দেখতে পাচ্ছি। এবং আজকে রেজিস্টার্ড একটু আগেই আপনাদের সেই ইন্টারভিউ দিয়ে দিয়েছে যে আইন মেনে সব কাজ তারা করেছে, এবং তার ব্যাংক অ্যাকাউন্ট তার এক অ্যাকাউন্ট কোনো জায়গায় পয়সা নেয়ও নি আর পায়ও না। প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইয়ে দেবার অভিযোগ এবার তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের বিরুদ্ধে, আর এই অভিযোগ বিজেপির তরফ থেকে। বিজেপি নেতা কি বলছেন শোনাবো আপনাদের। যে শিক্ষা দুর্নীতি সর্বস্তরে তৃণমূলে, তেমন আপনারা জানেন ঠাকুরনগরে যে ইউনিভার্সিটি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামে, সেই ইউনিভার্সিটিতে একটা নিয়োগ হয়েছে, যে নিয়োগটা মমতাওয়ালা ঠাকুর তিনি তিনার মেয়েকে করিয়েছেন ওখানে অস্থায়ী কর্মচারী হিসেবে, কিন্তু ওখানে নিয়োগ হয়েছে এবং নিয়ম কানুন আইন কিছু না মেনেই উনি করেছেন। উনার মেয়ের নাম মধুপর্ণা ঠাকুর, যিনি নিয়োগ হয়েছেন 1-2-2024। কিন্তু একটা ইউনিভার্সিটির যেখানে ভাইস চ্যান্সেলর সই করবে, সেখানে একজন রেজিস্ট্রার, একজন সাব রেজিস্ট্রার, তিনি এখানে সই করেছেন, করে বেনিয়ম করে মমতাওয়ালা তিনি তিনার প্রভাব খাটিয়ে, তিনার রাজনৈতিক প্রভাব, দলের প্রভাব খাটিয়ে তিনি তিনার মেয়েকে ওখানে নিয়োগ করিয়েছেন। কিন্তু আমাদের প্রশ্ন এখানে যে সর্বত্রই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সেখানে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের কলেজেও দুর্নীতি উনি করেছেন ওনার প্রভাব খাটিয়ে। তো এর তদন্ত আমরা চাইছি। এবং উনি ডাটা এন্ট্রিতে মনে হয় সম্ভবত আছেন, ডাটা এন্ট্রিতে আছেন, কিন্তু এটা বেনিয়ম ভাবেই হচ্ছে। আমাদের বলার উদ্দেশ্য এটা বেনিয়ম ভাবে হচ্ছে। মমতাওয়ালা ঠাকুর তিনি নিজে বেনিয়ম ভাবে করেছেন, তিনার প্রভাব খাটিয়ে, তিনার শক্তি খাটিয়ে, এবং যেহেতু তিনাদের সরকার, তার জন্য সেই সুযোগ নিয়ে উনি বেনিয়ম ভাবে এটা করেছেন। ক্যাজুয়াল ইয়েসটা, ক্যাজুয়াল হোক আর পার্মানেন্ট হোক, তার তো একটা ইন্টারভিউ হবে, তার তো কলেজের একটা সিস্টেম মানে হবে, তার তো একটা অ্যাডভার্টাইজমেন্ট হবে। কোনো কিছু তোয়াক্কা না করে উনি নিজের প্রভাব খাটিয়ে নিজের মেয়েকে ওখানে মধুপর্ণা ঠাকুর নিজের। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।